বিভিন্ন রকম দুনিয়াবি ব্যস্ততা থেকে আড়াল করে, নানান রকম অসুখ বিসুখ, রোগ শোক, বিপদ আপদ, বালা মুসিবত থেকে হেফাজত করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সবচাইতে পবিত্রতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সেই রবের দরবারে তারই শেখানো বাক্যে কারিবত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সকল প্রশংসা একজনের জন্য, তিনি কে? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হলো ইসলামে উত্তম চরিত্র এবং সুন্দর আচরণের গুরুত্ব। সম্মানিত উপস্থিতি, চরিত্র মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ। মানুষের আচার আচরণ, চিন্তা চেতনা, দৈনন্দিন কথাবার্তা ও কাজকর্মের মধ্য দিয়ে যে সকল উত্তম স্বভাব, আচরণ ও বৈশিষ্ট্য প্রকাশিত হয় তাকেই বলা হয় উত্তম চরিত্র। একজন প্রকৃত ঈমানদার ব্যক্তিকে, একজন আদর্শ মানুষকে অবশ্যই অবশ্যই চরিত্রবান হতে হবে। এজন্য বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসে নববীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার প্রিয় হাবিব বারংবার আমাদেরকে উত্তম চরিত্র গঠনের প্রতি বিশেষভাবে তাগিদ দিয়েছেন। বাইহাকি শরীফের এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের দল, তোমাদের মধ্যে যখন কারো সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, সে যেন তার সন্তানের সুন্দর একটা নাম রাখে এবং তাকে উত্তম আদব এবং শিষ্টাচার শিক্ষা দেয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। তার জীবন চরিত্র ছিল অসাধারণ। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চারিত্রিক সার্টিফিকেট দিয়েছে, তার চরিত্রের প্রশংসা করেছে, তার চরিত্র সম্পর্কে একাধিক আয়াতে কারিমা নাযিল করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। আবার আল্লাহ পাক সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই রাসূলের জীবনীতে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। যে কয়টা কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন, তার মধ্যে অন্যতম প্রধান একটা উদ্দেশ্য ছিল মানুষকে আদব এবং শিষ্টাচার শিক্ষা দেওয়া। বাইহাকি শরীফের এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রকে পূর্ণতা দানের জন্যই আমাকে প্রেরণ করা হয়েছে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল সুন্দর এবং উত্তম। তাকে অনুসরণ করে সাহাবা কেরামও উত্তম চরিত্রের অধিকারী হয়েছিল। এরপরে তাবে সালফে সালেহিন এরা। এজন্য আমরাও উত্তম চরিত্র গঠনের চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, এখন উত্তম চরিত্র জিনিসটা কি? উত্তম চরিত্র হলো ঈমানের ধারক বাহক বাস্তব প্রতিফলন। কেন বললাম? এখন আমার মধ্যে ঈমান আছে কি নাই এটা শরীরের কোথাও লেখা নাই। লেখা আছে? ঈমান কি পোশাক দিয়ে প্রকাশ পায়? না। আপনার ঈমান আছে না নাই এটা প্রকাশ পাবে কিভাবে? আপনার চরিত্রের মাধ্যমে। আপনার আচার আচরণ চালচরণ দেখেই বোঝা যাবে আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক কেমন। রাসূলের জীবন আদর্শকে আপনি কতটুকু লালন করেন, মানুষের সঙ্গে আপনার সম্পর্ক কেমন, আপনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কি, আপনার শিক্ষাগত যোগ্যতা কি, এই সব কিছু প্রতিফলিত হবে আপনার চরিত্রের মধ্য দিয়ে, ঠিক কিনা? এজন্য একজন প্রকৃত ঈমানদার ব্যক্তিকে জীবনের সর্বক্ষেত্রে তাকওয়া অবলম্বন করতে হবে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহ কর্তৃক তার উপর আরোপিত সকল প্রকার দায়িত্ব অর্থাৎ বিধি নিষেধ আদায় করতে হবে। রাসূলের দেখানো পদ্ধতি অনুসরণ করতে হবে। তাকে এমন কোমল চরিত্রের অধিকারী হতে হবে যেন তার দ্বারা মানুষ সহ সকল সৃষ্ট জীব নিরাপদে থাকে। এখন আমাদের যদি প্রশ্ন করা হয় যে আমাদের কাছে একজন প্রকৃত ঈমানদার বা প্রকৃত মুসলমানের পরিচয় কি, আপনারা কি বলবেন? সে 5 ওয়াক্ত নামাজ পড়বে,
হ্যাঁ আই এম এগ্রি উইথ ইউ। আপনারা বলবেন তার দাড়ি থাকবে, হ্যাঁ আমি আপনাদের সঙ্গে একমত। আপনারা বলবেন যে সে একটু কড়া স্বভাবের হবে, হ্যাঁ ঠিক আছে। কিন্তু রাসূল কি এগুলো বলেছেন? একজন প্রকৃত মুসলমানের পরিচয় রাসূল কি বলেছেন? কিতাবে সহিহ বুখারী হাদিস নাম্বার 10 রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ। দেখেন রাসূল কিন্তু নামাজের কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই, হজ রোজা এগুলোর কথা বলে নাই। কি বলেছেন? মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তার জিহ্বা এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ। ওই ব্যক্তি কি প্রকৃত মুসলমান। এই হাদিসটা এক্সপ্লেন করব পরে। তো আল্লাহ পাক সূরাতুন নিসার 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। আল্লাহ পাক বলছেন, ওয়া আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তার সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে ইহসান করো, সদাচরণ করো। ওয়া বিদিল কুরবা, তোমাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে। ওয়াল ইয়াতামা, এতিমদের সঙ্গে। ওয়াল মাসাকিন, মিসকিনদের সঙ্গে। ওয়াল জারিদিল কুরবা, তোমাদের নিকটবর্তী প্রতিবেশীর সঙ্গে। ওয়াল জারিল জুনুব, তোমাদের দূরবর্তী প্রতিবেশীর সঙ্গে। ওয়াস সাহিবি বিল জামবি, তোমাদের সঙ্গী সাথীদের সঙ্গে। ওয়া মিনিস সাবিল, রাস্তা থেকে আগত মুসাফিরদের সঙ্গে। ওয়া মা মালাকাত আইমানুকুম, আর তোমাদের অধীনস্থ যে সকল দাস দাসী আছে তাদের সঙ্গে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারী দাম্ভিক ব্যক্তিদেরকে কখনোই পছন্দ করেন না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন 9টা শ্রেণীর মানুষের সঙ্গে উত্তম আচরণের কথা বলেছেন। এই আয়াতের একটা অংশ পরে ব্যাখ্যা করব। তো এই দিকে আর গেলাম না। আমাদের আজকের আলোচনার ফোকাস পয়েন্ট ছিল কি? উত্তম চরিত্র এবং সুন্দর আচরণের গুরুত্ব। এখন আপনাদের যদি প্রশ্ন করি, আমাদের বর্তমান সমাজে উত্তম চরিত্র বলতে আমরা কি বুঝি? আমাদের বর্তমান সমাজে উত্তম চরিত্রের বৈশিষ্ট্য বলতে কি বোঝায় আপনারা কি বলবেন? মুস্কি এসে কথা বলা, কারো সুখ এবং আনন্দঘন মুহূর্তে তাকে শুভেচ্ছা জানানো, দুঃখে কিংবা কষ্টে সমবেদনা প্রকাশ করা, সুন্দর পোশাক পরিধান করা, মার্জিত ভাষায় কথা বলা। এই তো কর্পোরেট লাইফে এগুলো আপনাদের কাছে উত্তম চরিত্রের বৈশিষ্ট্য মনে হলেও আমাদের ইসলাম ধর্মে উত্তম চরিত্রের বৈশিষ্ট্য এত সীমিত নয়। ইসলাম ধর্মে উত্তম চরিত্রের বৈশিষ্ট্য ব্যাপক এবং বিস্তৃত। কারণ ইসলাম শুধুমাত্র মানুষের এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স বা বাহ্যিক আবরণ, বাহ্যিক খোলস নিয়ে চিন্তা করে না। ইসলাম শুধুমাত্র মানুষের শরীরটাকে সুন্দর করার চেষ্টা করে না, বরং ইসলাম মানুষের শরীরকে সুন্দর করার পাশাপাশি তার যে ইন্টারনাল অ্যাপিয়ারেন্স বা আত্মিক দিক, ভিতরের দিকটা আছে, এটাকেও সুন্দর করার চেষ্টা করে। আপনার মুখে সুন্দর হাসি থাকবে, ভালোবাসার ফুলছড়ি থাকবে, মধু থাকবে, আর অন্তরে বিষ থাকবে, হিংসা বিদ্বেষ রেষারেষি। ইসলাম কখনো এটা পছন্দ করে না। তাহলে ইসলামের উত্তম চরিত্রের বৈশিষ্ট্য কোনগুলা? দেখেন, ইসলাম ধর্মে উত্তম চরিত্রের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। আমি প্রধান প্রধান কয়েকটা নিয়ে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, 1 নম্বর হচ্ছে ওই যে আয়াতটা বললাম সূরাতুন নিসার 36, পিতামাতা, নিকটবর্তী আত্মীয়, নিকটবর্তী প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, এতিম, মিসকিন, মুসাফির, অধীনস্থ দাস দাসী এবং কর্মচারী যারা আছে এদের সঙ্গে সুন্দর আচরণ করা। এটা হচ্ছে এক। বিষয়টা এমন নয় যে আপনার চাইতে উঁচু অথবা আপনার সমপদমর্যাদা সম্পন্ন যারা আছে এদের সঙ্গে আপনি সুন্দর আচরণ করলেন, আর আপনার অধীনস্থ দাস দাসী যারা আছে, এখন তো আর দাস দাসীর যুগ নাই, আছে এখন আছে কর্মচারী, ঠিক কিনা? তাদের সঙ্গে যা ইচ্ছা তাই ব্যবহার করলেন না, এটা হবে না। ইউ হ্যাভ টু বিয়ার ইন মাইন্ড, আপনাকে মনে রাখতে হবে আপনার যিনি বস তার শরীরে যেমন রক্ত মাংস আছে, তার যেমন সম্মান আছে, তার যেমন আত্মীয় স্বজন আছে, তাকে আপনি যেভাবে রেসপেক্ট দিয়ে কথা বলেন, তার যেমন রাগ আছে, গোসা আছে, আপনার যেমন আছে, আপনার অধীনস্থ যে তারও ঠিক একই রকম কি আছে, ফিলিংস আছে। সেও কারো ভাই, সেও কারো বাবা, সেও কারো কি সন্তান। এজন্য তার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। আপনি তার সঙ্গে কোনো ক্রমে বাজে আচরণ করতে পারবেন না। কিন্তু আমাদের বর্তমান সমাজের দিক হচ্ছে আমরা আমাদের অধীনস্থদের সঙ্গে যা ইচ্ছা তাই ব্যবহার করি। জোরে বলেন ঠিক কিনা?
এজন্য কবি বলেন, যারা হাতুস সিনানি লাহাল কিয়াম ওয়ালা ইয়ালতাবুমা যারা হাল লিসান, তরবারির আঘাত শুকিয়ে যায়, কিন্তু কথা দিয়ে যদি কেউ কাউকে আঘাত করে এটা কখনো শুকায় না, ঠিক কিনা? আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, এই জিহ্বা মাঝে মাঝে তরবারির চাইতে বেশি ধারালো হয়, এই জিহ্বা মাঝে মাঝে বুলেটের চাইতে বেশি কি হয়, প্রাণঘাতী হয়। এবার মনে আসে তো সহিহ বুখারীর 10 নম্বর হাদিসের কথা, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল বলেছেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জিহ্বা এবং হাত থেকে অপর মুসলমান কি। রাসূল কেন জিহ্বার কথা বলেছেন? মাঝে মাঝে মানুষ মুখ দিয়ে এমন কথা বলে, তার কথার ছলে একজন কি আত্মহত্যা করে। একটা কথার কারণে একটা দেশের মধ্যে বিদ্রোহ সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা? আপনারা কি এটা সাক্ষী? তাহলে দেখেন এই জিহ্বা তরবারির চেয়ে ধারণা কিনা। সম্মানিত উপস্থিতি, এজন্য সহিহ বুখারীর 2240 নম্বর হাদিস, রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারহু বাওয়াইকা। যার সৃষ্ট কষ্ট থেকে, অনিষ্টতা থেকে তার প্রতিবেশী, আশেপাশের মানুষ নিরাপদ নয়, ওই ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। সে যতই নামাজ পড়ুক, যতই যাকাত দেখ, যতই রোজা করুক, যতই হজ করুক। এই সার্টিফিকেট কে দিয়েছেন? রাসূল দিয়েছেন। কে বলেছেন? সহিহ বুখারীর বর্ণনা। তো 1 নাম্বার কি? সবার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, উত্তম চরিত্রের 1 নাম্বার বৈশিষ্ট্য। 2 নাম্বার হচ্ছে তাকওয়া। তাকওয়া শব্দটি বিকায়াতুন শব্দ থেকে নির্গত। এর আবিধানিক অর্থ হচ্ছে ভয় করা, বেঁচে থাকা, দূরে থাকা। শরীয়তের পরিভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাজির নাজির মনে করে তিনি যে কাজগুলো করতে বলেছেন সেগুলো করা, আর তিনি যে কাজগুলো থেকে দূরে থাকতে বলেছেন সেগুলো থেকে দূরে থাকার নাম কি? তাকওয়া। যদিও এই তাকওয়া ছোট একটা শব্দ, কিন্তু এর ডেফিনেশন অনেক বড়। এই জন্য কোরআনের অনেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অবলম্বনের কথা বলেছেন। আল্লাহ পাক সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত ওই ব্যক্তি যিনি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। এটা হচ্ছে এই আয়াতের সরল অনুবাদ। এখন এটার একটা হিডেন মিনিং আছে। এখন আমি যদি এটার হিডেন মিনিং বের না করে এটা দিয়ে একটা কিচ্ছা কাহিনী বানাতাম, সুর দিয়ে বলতাম, অনেকের খুব মজা লাগতো। এখন আমি এই আয়াতের হিডেন মিনিংটা কিভাবে বের করেছি, প্রায় 41 মিনিট গবেষণা করেছি। দেখেন হিডেন মিনিং কি। আল্লাহ পাক বলছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সরল অর্থটা আগে মনে রাখেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত ওই ব্যক্তি যিনি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। এটার মানে কি? এর মানে যিনি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে সে সবচেয়ে বেশি পাপ কাজ করে, ঠিক কিনা? পাপ কাজ করে না পাপ কাজ এড়িয়ে চলে? সবাই একটু উত্তর দিবেন। যিনি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে তিনি সবচেয়ে বেশি সুদ খায়। যিনি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেন তিনি মানুষের উপর সবচেয়ে বেশি জুলুম করেন। যিনি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেন তিনি সবচেয়ে কম নামাজ পড়েন। যিনি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেন তিনি সবচেয়ে বেশি মানুষের সঙ্গে খারাপ আচরণ করেন। যিনি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেন সে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করেন, ঠিক কিনা? আর যেই ব্যক্তি সব ক্ষেত্রে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে, সব ক্ষেত্রে মানুষের সঙ্গে সুন্দর আচরণ করেন, ইনি কি সম্মানিত বেশি নাকি কম? তাহলে এই আয়াতের হিডেন মিনিং আপনারা বুঝতে পেরেছেন। আরো অনেক আছে। এরপরে আল্লাহ পাক সূরাতুত তালাকের 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই আয়াতের সরল অনুবাদ হচ্ছে, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক তাকে বিপদ আপদ দুঃখ কষ্ট থেকে উত্তরণের পথ বের করে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে বেহিসাবি রিজিক দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সরল অনুবাদ। এখন এটার একটা হিডেন মিনিং আছে, আমি বের করেছি। কি? আল্লাহ পাক বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক তাকে বিপদ আপদের পথ বের করে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে বেহিসাবি রিজিক দান করবে। এর মানে আপনার সামনে একটা সুযোগ আছে, আপনি কলম দিয়ে একটা খোঁচা দিলে 1 লাখ টাকা চলে আসবে, কিন্তু ওই মুহূর্তে আপনি আল্লাহকে ভয় করে কলমের খোঁচাটা মারলেন না। বাহ্যিক দৃষ্টিতে আপনি দেখছেন যে আমার 1 লাখ টাকা হাতছাড়া হয়ে গেল, কিন্তু আল্লাহ পাক বলছেন ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আপনি আল্লাহকে ভয় করে যদি কলমের খোঁচাটা থেকে দূরে থাকেন, আল্লাহ পাক আপনাকে বেহিসাবি রিজিক দান করবে। এখন রিজিক মানে কি? শুধুমাত্র খাবার আর টাকা, ঠিক কিনা? আমার রিজিক নিয়ে একটা বয়ান ছিল, আমি বলেছি মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে যা কিছুর সম্মুখীন হয় এই সব কিছুই কি? আপনার স্ত্রী আপনার রিজিক, আপনার সন্তান রিজিক, আপনার শারীরিক সুস্থতা রিজিক, আপনার নিঃশ্বাস রিজিক, আপনার যে খাবারের চাহিদা এটাও একটা রিজিক, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক তাকে বেহিসাবি রিজিক দান করেন।
এর মানে ওইখান দিয়ে কলমের খোঁচায় 1 লাখ টাকা আপনি আর্ন করলেও অন্য জায়গায় আপনার 2 লাখ টাকা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনি ওইটা করলেন না। আল্লাহ পাক দুনিয়াতে না দিলেও পরকাল দিবসে দিবে কি দিবেন না? রিজিক মানে কিন্তু শুধুমাত্র দুনিয়ার রিজিক নয়। পৃথিবীতে অনেক মানুষ আমরা দেখেছি কোটি টাকার মালিক, কিন্তু সে চাইলেও একদিন গরুর মাংস দিয়ে ভাত খেতে পারে না। ডাক্তারটাকে নিষেধ করেছেন, ঠিক কিনা? সৌদির একজন যুবরাজ আছে, তাকে বলা হয় স্লিপিং প্রিন্স। সে বছরের পর বছর ধরে ঘুমায় আছে। তার বাবার কি টাকা পয়সা কম আছে? সে খেতে পারে কোনো কিছু? সম্মানিত বুঝতে, এর মানে কি? উত্তম চরিত্রের 2 নাম্বার বৈশিষ্ট্য কোনটা? তাকওয়া অবলম্বন করা। 3 নাম্বার ওয়াদা পূরণ করা। কাউকে ওয়াদা দিলে, কাউকে প্রতিশ্রুতি দিলে সেটা কি করা? পূরণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইসরা 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আর তোমরা তোমাদের কৃত অঙ্গীকার সমূহ পূরণ করো, নিশ্চয় কিয়ামতের দিন তোমাদের অঙ্গীকার সম্পর্কে তোমাদেরকে কি করা হবে? জিজ্ঞাসাবাদ করা হবে। আচ্ছা বলেন তো, ওয়াদা ভঙ্গ করা কাদের আলামত? মুনাফিকদের। কাদের? আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের কোথায় থাকবে? সর্বনিম্ন স্তরে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার 1 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। হে ঈমানদাররা, তোমরা তোমাদের কৃত অঙ্গীকার সমূহ পূরণ করো। এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে সত্যবাদিতা, যাকে ইংরেজিতে বলা হয় ট্রুথফুলনেস। সত্যবাদিতা মানে হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে সততা অবলম্বন করা। এটা উত্তম চরিত্রের অন্যতম একটা বৈশিষ্ট্য। যে ব্যক্তি জীবনের সকল ক্ষেত্রে সততা অবলম্বন করবে, আল্লাহ পাক দুনিয়া আখিরাত উভয় জাহানেই তাকে কি করবেন? প্রতিদান দিবেন। দলিল কি? সূরাতুল মাইদা 119 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ পাক বলেন, সেদিন সত্যবাদীরা তাদের সততার জন্য পুরস্কৃত হবে। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য থাকবে জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, সেদিন তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হবে, আল্লাহও তাদের উপর সন্তুষ্ট হবে। যালিকাল ফাউজুল আযীম, এটাই হচ্ছে তাদের জন্য সবচাইতে বড় সাফল্য। এখন শুধুমাত্র নিজে সত্যবাদী হলেই তো চলবে না, হবে পাশাপাশি যারা সত্যবাদী তাদের সঙ্গ নিতে হবে। আল্লাহ পাক সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সৎ কর্মশীলদের সঙ্গী হও। এখন আপনি নিজে সত্য কথা বলেন, আপনি যে দলকে সাপোর্ট করেন, যাকে অনুকরণ করেন, তারা মিথ্যার উপর টিকে আছে। সকাল বিকাল মিথ্যা কথা বলে, গুজব রটায় এবং বিভিন্ন রকম অবৈধ কাজ করে, হবে? এজন্য সত্যবাদীদের সঙ্গী হতে হবে। 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে শালীনতা। উত্তম চরিত্রের 5 নাম্বার বৈশিষ্ট্য কি? আমি সংক্ষেপে বলছি। শালীনতা। শালীনতা মানে হলো লজ্জাশীলতা, সুন্দর, মার্জিত, নম্র, ভদ্র হওয়া, শোভন হওয়া। মানুষের কথাবার্তা, বেশভূষা, আচার আচরণ, চলাফেরা সব জায়গায় কি করতে হবে? শালীন তথা নম্র হতে হবে। কারণ এটা একজন ঈমানদারের অন্যতম আবশ্যকীয় একটা বৈশিষ্ট্য। এটা আমাদের মধ্যে থাকতেই হবে। আপনারা জেনে থাকবেন যে ইসলামের প্রচার প্রসার যতটা না কঠোরতা এবং তরবারি দিয়ে হয়েছে, তার চাইতে বেশি হয়েছে কি দিয়ে? শালীনতা দিয়ে, কোমলতা দিয়ে। এজন্য জীবনের সকল ক্ষেত্রে আমাদের শালীনতা অবলম্বন করতে হবে। যখন আমরা পোশাক পরিধান করব, তখন সবচাইতে ভদ্র, শালীন, সুন্দর পোশাকটা পরিধান করব। কিন্তু আজকে আমাদের ভাইরাও করে না, বোনেরাও এটা করে না। মানে নিজের শরীর মানুষকে না দেখে না আমাদের ভালো লাগে না। আমি কি ভুল বললাম? এই রূপ যৌবন শুধুমাত্র স্বামীর জন্য, কিন্তু বাইরে বের হওয়ার সময় মহিলারা কেন সাজে বলেন? এটা কি স্বামীকে দেখানোর জন্য না মানুষকে দেখানোর জন্য? এই প্রশ্নের উত্তর আপনি নিজেই খুঁজে পাবেন। যাই হোক, ওই দিকে আর না গেলাম। রাস্তা দিয়ে হাঁটার সময় আমাদেরকে শালীনভাবে হাঁটতে হবে। এমন ভাবে হাঁটবো না যেন মাটি আমাকে অভিশাপ দেয়, বরং এমন ভাবে হাঁটবো যেন মাটিও আমার জন্য দোয়া করে। এরপর যখন আমি কথা বলবো, শালীন ভাষায় কথা বলবো, অর্থাৎ আমার মুখের মধ্যে একটা ব্রেক থাকতে হবে। একজন ঈমানদার ব্যক্তির মুখের মধ্যে কি থাকবে? সে যা ইচ্ছা তা বলতে পারবে না, মুখ দিয়ে যেটা ইচ্ছা সেটা বের করতে পারবে না। তাকে চিন্তা করতে হবে, আমি যে একটা কথা বলছি, আমার কথার পরিণতি কি হতে পারে? আমার কথার কারণে গোটা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে কিনা, এটা জেনে বুঝে কথা বলতে হবে। কিতাবে সহিহ বুখারী হাদিস নাম্বার 6118, রাসূল বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জাশীলতা হচ্ছে ঈমানের একটা অংশ। আবার কিতাবে সহিহ বুখারী হাদিস নাম্বার 6117, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। লজ্জাশীলতা শুধুই কল্যাণ নিয়ে আসে।
লজ্জাশীলতা কল্যাণ ছাড়া অন্য কিছু আনে না। যার মধ্যে লজ্জাশীলতা আছে তার মধ্যে কি আছে? কল্যাণ আছে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? শালীনতা, এই গুণটা অর্জন করতে হবে। 6 নাম্বার, আমানতদারিতা। আমানতদারিতা মানে কি? আমানতদারিতা হচ্ছে নিরাপদে রাখা, জমা রাখা, গচ্ছিত রাখা। অর্থাৎ কাউকে বিশ্বাস করে তার কাছে কোনো কিছু জমা রাখাকে কি বলা হয়? আমানতদারিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়া রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদাররা, তোমরা কখনোই আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে আমানতের খেয়ানত করবে না এবং জেনে বুঝে তোমাদের কাছে রাখা গচ্ছিত আমানতের খেয়ানত করবে না। কে বলছেন এই কথা? আপনারা জেনে থাকবেন, যেদিন এই পৃথিবী থেকে আমানতদারিতা উঠে যাবে সেদিন এই পৃথিবী সহ সবকিছু কি হবে? এখন দলিল কি? সহিহ বুখারী 6496 নাম্বার হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরুস সাআ ফাকালু ইয়া রাসূলাল্লাহ কাইফা ইউদাআতুহা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা উসতিদাল আমরু ইলা আহলিহি ফান্তাযিরুস সাআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, যেদিন এই পৃথিবী থেকে আমানতদারিতা উঠে যাবে তখন পৃথিবী সহ সবকিছু ধ্বংস হয়ে যাবে। সাহাবা কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমানতদারিতা উঠে যাবে মানে? তারা সবাই ভীত সন্তুষ্ট হলো, অবাক হলো। মানে তারা কোনোদিন ভাবে নাই যে মানুষ আমানতের খেয়ানত করবে, এই জন্য এইভাবে জিজ্ঞাসাবাদ করলেন। রাসূল বললেন, হ্যাঁ। তখন সাহাবা কিরাম বললেন, কিভাবে? রাসূল বললেন যে যোগ্য ব্যক্তিদের জায়গায় যখন অযোগ্য ব্যক্তিরা বসবে তখনই মনে করবে আমানত আস্তে আস্তে কি পৃথিবী থেকে উঠে যাচ্ছে। এই জন্য আমাদেরকে যে সকল আমানতগুলো আছে এগুলো রক্ষা করতে হবে, যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তিদের বসাতে হবে। এছাড়া আমাদের উপর আরো কিছু আমানত আছে, যেমন আল্লাহর আমানত, রাসূলের আমানত, আমাদের মুসলিম ভাইয়ের আমানত। এখন আপনি বলবেন, হুজুর আপনাকে তো আমি চিনি না, আমার কাছে আপনার কি আমানত? আমার কাছে আপনার সম্মান, আপনার যেই প্রাপ্য অধিকারগুলো আছে এগুলো আমানত। আমি আপনাকে কখনোই কি করতে পারবো না? অসম্মান করতে পারবো না, লাঞ্ছিত করতে পারবো না। হয়তো আমি আপনাকে চিনি না, আপনার আত্মসম্মান এটাই আমার কাছে কি আমানত। এই জন্য আমাদের কি করতে হবে? আমানত রক্ষা করতে হবে। 7 নাম্বার, নারীর প্রতি বিশেষ সম্মান বা মূল্যবোধ আমাদের রাখা। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে ঘোষণা দিয়েছে কাকে? এই মানুষ মানে কি শুধুমাত্র পুরুষ? নারী, পুরুষ, তৃতীয় লিঙ্গের যারা আছে সবাই। আল্লাহ পাক কোরআনে নারী এবং পুরুষকে একে অপরের কি বলেছেন? পোশাক। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এজন্য ইসলাম সবচেয়ে বেশি নারীদেরকে মর্যাদা দিয়েছে। অ্যাজ এ সিস্টার, অ্যাজ এ ওয়াইফ, অ্যাজ এ মাদার, মা হিসেবে দিয়েছে সর্বোচ্চ মর্যাদা। ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে পৃথিবীর অন্য কোন ধর্ম, কোন মতবাদ নারীদেরকে সেই মর্যাদা দেয় নাই। এই জন্য আমরাও নারীদের প্রতি ভক্তি রেখে, শ্রদ্ধা রেখে, সম্মান রেখে তাদের সঙ্গে কথাবার্তা বলবো। উত্তম চরিত্রের 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দেশপ্রেম। ইংরেজিতে বলা হয় প্যাট্রিয়টিজম। দেশপ্রেম মানে কি? দেশের কল্যাণে এগিয়ে আসা, দেশকে ভালোবাসা, দেশের স্বার্থ রক্ষা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে বড় দেশপ্রেমী। রাসূল বলেন যে আমাকে যদি মক্কা থেকে বের করে দেওয়া না হতো আমি কখনোই আমার মাতৃভূমি মক্কা ত্যাগ করতাম না। তো এখান থেকে বুঝতে হবে আমাদের দেশের প্রতি কি থাকতে হবে? ভালোবাসা থাকতে হবে। 9 নম্বর হচ্ছে কর্তব্য পরায়ণতা, যাকে ইংরেজি ভাষায় বলা হয় রেসপন্সিবিলিটি। দেখেন, কারো উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করাকে কি বলা হয়? কর্তব্য পরায়ণতা। মানুষ হিসেবে, একজন মুমিন হিসেবে, একজন মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের উপর কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে না নাই? উত্তম চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই সকল দায়িত্ব এবং কর্তব্য যথাযথভাবে কি করা? আদায় করা। আল্লাহ পাক সূরাতুল আনআমের 164 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। কিয়ামতের দিন প্রত্যেককে যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। কারো প্রশ্নের উত্তর সেদিন কেউ দিতে পারবে না। আপনার প্রশ্নের উত্তর কি করতে হবে? আপনাকেই দিতে হবে। এই জন্য আপনার যে সকল দায়িত্ব আছে এগুলো সম্পর্কে আপনার সচেতন থাকতে হবে। আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, গোটা বিশ্বের মুসলিম উম্মার প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য আছে না নাই? স্থান, কাল, পাত্র এবং যোগ্যতা ভেদে সবার উপর কিছু না কিছু দায়িত্ব আছে। সবচেয়ে ছোট দায়িত্ব হচ্ছে উপস্থিত অনুপস্থিত সকল অবস্থায় তার কি করা? এক মুসলিম ভাইয়ের কল্যাণ কামনা করা, ঠিক কিনা? এগুলো আমাদের আদায় করতে হবে। 10 নম্বর হচ্ছে আত্মশুদ্ধি, যাকে ইংরেজিতে বলা হয় সেলফ পিউরিফিকেশন। এখন এই আত্মশুদ্ধি মানে কি? নিজের অন্তরটাকে পবিত্র করা, অন্তরটাকে পরিশুদ্ধ করা। মানে একটা খারাপ কাজ দেখলে যদি আপনার অন্তরের মধ্যে খারাপ লাগে, মনে করবেন আপনার অন্তরটা ঠিক আছে। আপনি একটা খারাপ কাজ করলে যদি আপনার অন্তর আপনাকে বাধা না দেয়,
তাহলে মনে করবেন আপনার বিবেকটা কি হয়েছে, পচে গিয়েছে। আমরা রাস্তাঘাটে দেখি না পৃথিবীর সবচেয়ে বড় আদালত কি, নিজের বিবেক বলা হয়। তো আল্লাহ পাক বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, সূরাতুল আলা 14 নম্বর আয়াত, সফল হয়েছে তারা নিজেদেরকে পরিশুদ্ধ করেছে যারা। এজন্য আমাদেরকে বাহিরের আবরণ, শরীরকে সুন্দর করে সজ্জিত চাকচিক্য করার পাশাপাশি, শরীর থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি অন্তরের যে সকল ময়লা আছে এগুলোকে কি করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। 11 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ধৈর্য ধারণ করা। এটা উত্তম চরিত্রের অন্যতম একটা বৈশিষ্ট্য। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। সকল নবী রাসূলগণ ধৈর্যশীল ছিলেন, সাহাবা কেরাম ছিলেন, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক কাদের সঙ্গে রয়েছেন, ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। এখন যার সঙ্গে আল্লাহ আছে তার কি কোনো প্রকার বিপদ আপদ আছে? নাই। 12 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নমনীয় হওয়া। এটা উত্তম চরিত্রের মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কি হওয়া, আমি অমুক, আমি তুমুক, আমার আলাদা একটা ক্ষমতা আছে, আমার জন্য আসন ছেড়ে দিতে হবে, যখন রাস্তা দিয়ে হাঁটবো আমাকে কি দিয়ে, সিকিউরিটি দিয়ে নিয়ে যাবে না, আপনাকে নমনীয় হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, হে নবী আল্লাহর রহমতের কারণেই আপনি কোমল স্বভাবের হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, আর যদি আপনি রুরু স্বভাবের হতেন, কঠিন স্বভাবের হতেন, তাহলে সাহাবা কেরাম আপনার সঙ্গ ত্যাগ করত। রাসূল নরম স্বভাবের ছিল, এই জন্য সাহাবা কেরাম রাসূলকে কি করেছেন, ভালোবেসেছেন। এই 12টা আমরা আজকে আলোচনা করলাম। এবার আসেন, যদি আমরা এই 12টা বৈশিষ্ট্য অর্জন করতে পারি তাহলে মোটামুটি আমরা একজন উত্তম চরিত্রবান মানুষ হতে পারবো। এখন যদি আমরা উত্তম চরিত্রবান হই আমাদের উপকার কি, লাভ কি? যে কোনো কিছুতে আমরা কি খুঁজি, লাভ খুঁজি, ঠিক কিনা? 1 নম্বর লাভ হচ্ছে উত্তম চরিত্র মানুষকে জান্নাতে পৌঁছে দেয়। দলিল কিতাবের নাম সুনান তিরমিজি, হাদিস নাম্বার 2004। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞাসাবাদ করা হলো আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। রাসূলকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, কোন আমল অধিক পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে? রাসূল বলেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। 1 নম্বর হচ্ছে আল্লাহকে ভয় করা, 2 নম্বরে হচ্ছে উত্তম চরিত্র। 2 নম্বরে কি, উত্তম চরিত্র। এই উত্তম চরিত্রের 2 নম্বর উপহার হচ্ছে নেকের পাল্লা। উত্তম চরিত্রকে কি করে, উত্তম চরিত্র নেকের পাল্লাকে ভারী করে। কি করে? দলিল কিতাবের নাম সুনান তিরমিজি, হাদিস নাম্বার 2003। হাদিসের বর্ণনাকারী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন সামিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান আসকালু মিন হুসনিল খুলুক। রাসূল বলছেন কিয়ামতের দিন মিজানের পাল্লায় উত্তম চরিত্রের চাইতে আর ভারী কিছু হবে না। টাকার কথা বলেছেন, স্বর্ণের কথা বলেছেন, কিসের কথা বলেছেন? একটু জোরে বলেন, কিসের কথা বলেছেন? এই জন্য সবাইকে উত্তম চরিত্রবান হতে হবে। 3 নাম্বার, উত্তম চরিত্র হচ্ছে ইমানের পূর্ণতার অন্যতম মাধ্যম। কিতাবের নাম মুসনাদ আল আহমদ, হাদিস নাম্বার 7402। রাসূল বলেন একজন প্রকৃত ইমানদার ব্যক্তির ইমানের পূর্ণতার মাধ্যম হচ্ছে উত্তম চরিত্র। আবার এই মুসনাদ আল আহমদের এক হাদিসে রাসূল বলেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল প্রায় সময় দোয়া করতেন, হে আল্লাহ আপনি আমার বাহ্যিক আবরণ, আমার শরীরটাকে যেমন সুন্দর করেছেন সেই সঙ্গে আমার চরিত্রটাকেও সুন্দর করে দেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, রাসূলের চরিত্র কি আমাদের চাইতে খারাপ ছিল? হ্যাঁ, সবাই নাউজুবিল্লাহ বলেন, খারাপ ছিল? সেই রাসূল যদি প্রত্যেকদিন একবার দোয়া করেন আমাদের কয়বার করা উচিত? এখন আমরা কি একবার করি হে আল্লাহ আপনি আমার চরিত্রকে সুন্দর করেন? আমি যদি বলি হে আল্লাহ আপনি আমার চরিত্রকে সুন্দর করেন, মানুষ বলবে হুজুরের চরিত্র মনে হয় খারাপ, এই জন্য হুজুর এই দোয়া করে, ঠিক কিনা? আমাদের দোয়া করতে হবে। সম্মানিত উপস্থিতি, সবশেষ একটা কথাই বলবো যে উত্তম চরিত্র হচ্ছে কতিপয় মৌলিক মানবীয় গুণাবলীর সমষ্টি। এই উত্তম চরিত্রের কারণেই মানুষ একজন আরেকজনকে বিশ্বাস করে, একজন আরেকজনকে ভালোবাসে, একজন আরেকজনের পাশে থাকে। আবার এই খারাপ চরিত্রের কারণেই একজন আরেকজনের থেকে দূরে সরে যায়, একজন আরেকজনকে কি করে, ঘৃণা করে। এই নামাজ, যাকাত, রোজা, হজ যেমন ইবাদত, উত্তম চরিত্র লালন করাটাও কি একটা ইবাদত। এখন এটার দলিল কি? সুনান আবু দাউদের 4798 নাম্বার হাদিস। কথায় কথায় দলিলের কথা কেন বলি? কারণ এইটা বললে আমাদের বিশ্বাসের ভিতটা আরো বেশি দৃঢ় হয়। বিশ্বাসের ভিতটা আরো বেশি কি হয়, যে হুজুর হুজুরের কথা বলছে না, হাদিস থেকে বলছে। দেখেন রাসূল বলেন ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনিল খুলুকি দারাজাতাস সাইমি কায়মি। যেই ব্যক্তি উত্তম চরিত্র লালন করে সে রাতের বেলায় তাহাজ্জুদ এবং দিনের বেলায় নফল সিয়ামকারীর পরিমাণ সওয়াব পেয়ে যায়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, রমজান মাসের পরে কয়দিন রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়েছেন আর কয়টা নফল রোজা রেখেছেন? কয়জন রেখেছেন?
আমি নাম ধরে স্পেসিফিকলি জিজ্ঞাসাবাদ করবো না। তাহলে আমরা যদি উত্তম চরিত্র লালন করি এগুলোর সব পাবো কি পাবো না? সবশেষ একটা কথাই বলবো যে উত্তম চরিত্র হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ আবশ্যকীয় বৈশিষ্ট্য যেটা মানুষকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। দেখেন, আমার শরীর, আমার আচার আচরণের কোথাও কিন্তু লেখা না আমি কোন বংশের, আমি কোথা থেকে এসেছি। আমার কথাবার্তা, চালচরণ, আমার যে সকল আচরণ আছে এগুলোর মধ্য দিয়ে প্রকাশিত হবে। আপনার প্রকৃত সম্মান সেটা না যেটা মানুষ সামনাসামনি আপনাকে স্যার স্যার বলে সামনাসামনি আপনাকে স্যার বললো, আবার আপনার অগোচরে গিয়ে গালি দিল, ঠিক কিনা? আপনার প্রকৃত সম্মান সেটাই যেটা মানুষ আপনার অনুপস্থিতিতে আপনাকে নিয়ে বলে। এজন্য আমাদের মানুষের হৃদয়কে জয় করতে হবে, যেন আমার অনুপস্থিতিতে মানুষ আমাকে গালি না দিয়ে আমার নামে প্রশংসা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।